আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ, মজাদার আর হেলদি একটা নাস্তা তৈরি করার রেসিপি শেয়ার করব। নুডলস আর ডিম দিয়ে তৈরি করা এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। বিশেষ করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় ঝটপট এই নাস্তাটা তৈরি করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানিটা যখন গরম হতে শুরু করবে এই পর্যায়ে এর মধ্যে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। আর নুডলসের সাথে যে ইনস্ট্যান্ট মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নুডলসটাকে বয়েল করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর নেড়েচেড়ে নুডলসের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি। এই তো নুডলসটা খুব ভালোভাবে বয়েল করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য একপাশে সরিয়ে রাখছি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 3টা ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর ছোট সাইজের একটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন একটা কাঁটা চামচ দিয়ে সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরো প্যানে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে আগে যে আমি নুডলসটা বয়েল করে রেখেছিলাম সেটা এই ডিমের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আর অবশ্যই কিন্তু নুডলসটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে নুডলসটা ছড়িয়ে দিচ্ছি ডিমের উপর। এখন আমি উপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই নাস্তাটা খেতে আরো বেশি মজার হবে। চিজটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কিন্তু চলবে, তবে চিজটা দিলে নাস্তাটা খেতে আরো বেশি টেস্টি হয়। এখন উপর থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। অবশ্যই জালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে বা পুড়ে যেতে পারে। প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো অপর পাশটাও খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর ভিতরেও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন এটাকে একটু উল্টে দিচ্ছি আর এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নুডলস আর ডিমের অমলেটটা দেখতে কেমন হয়েছে। নাস্তাটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। ঝটপট এই নাস্তাটা এইভাবে তৈরি করে নিতে পারেন। আজকের এই সহজ নাস্তা তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এরকম আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।